থেকে হইতেছে না তো। রব্বানা ইয়া রব্বানা 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। কি মনে হয় এখন পারা যাব? ইনশাআল্লাহ পারা যাব। তুই না কইছিলি তুই পারতি না? না আসলে এই কাজটা আমি তো মানে ওরকম ইনা তো যে আপনাদের কাছে আসছি, ইনশাআল্লাহ আপনারা যেভাবে হাতে কলমে আমার শিখাই দিলেন, ইনশাআল্লাহ এই যে আয়ত্তে এসে পড়ছে, আর কিছু একটু বাকি আছে ভাই দেখাই দিলে ইনশাআল্লাহ পুরোপুরি হয়ে যাবো গা। কে এদি ভয় পাইছিল? ভয় পাইছিল ভাইকে। ওই কিন্তু আসার পরে কাজ করে না। আমি যতটুকু জানি যে তুই কিন্তু এই লাস্টের 2 দিন ধরে মনোযোগ দিয়ে কাজ করতেছ, রাইট? হ্যাঁ এই কয়টা দিন একটু বেশি ফোকাস দিতেছি আর কি। তাইলে এটা ধরে নিতে পারি যে 3 দিনে তুই এত টাকা গাইছস। হ্যাঁ প্রথম 2-1 দিন তাই এসে বসে রয়েছে, তারপরে ওনাকে সরাসরি এই যে এই চারটাতে বসানো হবে, তারপরে তাকে আমরা সত্যি কথা বলতে কি যে এখানে পাশে মানে কথায় যে পাশে বসায় দেখেনি যে এইভাবেই মানে আমাদের জিনিস নষ্ট হয়ে যাবে না কি হবে ওইটা আসলে খেয়াল করি না অনেকে। এটা বিষয়টা চিন্তার বিষয় যে ভাই আমাদের এখানে বসানো যাবে না, যা দেখবে দূর থেকে এই সিরাফ কর যা দেখবে দূর থেকে আমরা ওরকমটা করি না। এই যে দেখেন সাইদের পাশে বসে আছে। আর তাছাড়া বিষয় হচ্ছে যে ধরেন 3 জন একসাথে ক্লাস করতেছে, মানে যে 3 জন একসাথে করাই দিতেছে এমন না। একজনকে বসায়া তার ক্লাস শেষ হলে এরপর আরেকজনকে বসায় আবার তাকে ক্লাস করায়, আর বাকি যারা আছে তারা বসে বসে দেখে, এতে তাদের আরেকটু অভিজ্ঞতা হয়। ওহ ঠিক আছে, এটা তো আমরা অনেক আগে থেকে মানে দর্শক বিষয়টা একটু মানে মনোযোগ দিয়ে শুনেন, বা যেই বাইরে কাজ শিখতে চান। আমাদের বিষয়টা হচ্ছে যে ধরেন 2 জন যদি থাকে, সে এখানে যখন আগে সিরিয়ালে থাকবে সে আগে কাজ করবে যতক্ষণ লাগে, আর তারা পাশে বসে আর থাকবে। তারা কি করবে, একজন এখানে কাছে বসবে, এখান থেকে দেখি অ্যাঙ্গেলে, এই যে অ্যাঙ্গেলে ক্লিয়ার দেখা যায় দেখেন। আরেকজন আছে এই যে পিছনে, মানে সে চাইলে এই অ্যাঙ্গেল থেকে এই যে এভাবে এখান থেকে মনোযোগ দিয়ে সে দেখতে পারতেছে। মানে মূল কথা হচ্ছে আবার যখন সে কী করবে, কাজ শেখা শেষ, সে ক্লান্ত হয়ে যাবে, সে এখানে বসে তখন বাইরে যাবার শুরু থেকে দেখাবে, সে তো শুরু থেকে ক্লাসটা করছে, এই শুরুটা আবার সে দেখবে, এটা আবার তার রিভিশন হয়ে যাবে। আবার তাকে যখন বসাবে, অতএব কি কি হচ্ছে বিষয়টা আমরা হেফসখানায় যখন পড়ছি যে আগে শুনছি তারটা, হ্যাঁ পরে আবার নিজে শুনাইছি, হ্যাঁ আমুকটা দিতেছি, মানে একটা জিনিস 3 বার করে আমাদের রিভিশন হচ্ছে। হ্যাঁ তো আমি মনে করি না যে এখান থেকে কেউ অজ্ঞ হয়ে যাবে, মানে না শিখা যাইতে পারবে, এটা আমার মনে হয় না ইনশাল্লাহ। কারণ এই একটা কথা কি মিথ্যা কথা বলছে, আল্লাহর সাক্ষী রেখে বল, এদিকে তাকা। এখানে মিথ্যা কথা বলা তো কোনো প্রশ্নই আসে না। না অনেকে ভাবতে পারে না যে মিথ্যা যারা ভাবে তাদের মন মাইন্ডে ওমনি, তারা দেখেন দিনে কতগুলো মিথ্যা কথা বলে, তাই কমেন্টে আইসে এই কথাই বলে তারা। তোর কি মনে হয়? তাই তো এখানে যাগুলো বলছেন সবকিছু সত্যি, যে আমরা এখানে বসে রয়েছি, সে এখানে কাজ করতেছে, এই যে কাজটা দেখতেছি, পরে যখন আমি আবার বসবো আমার জন্য এটা সহজ হয়ে যাবে, যে আমি এখানে দেখতেছি, আমার মাথা আসবে পরে যে কি কি দেখছি আমি, সব আসবে পরে। তুই যে মনোযোগ দিয়ে দেখতেছস, তোর কথা শুনে আমি বুঝতে পারছি মাশাআল্লাহ ভাই, তোর জন্য দোয়া রইল, ভালো কিছু করুক তোরা। আপনার কি মনে হয়? আসলে এটা রিয়েল ভাবে এখানে সরাসরি প্র্যাকটিক্যালি শেখা হচ্ছে। এক ভাই করতেছে, আমি দেখতেছি, এবার আমি যাবো আরেকজন দেখবে, এইভাবে সঠিকভাবে করানো হচ্ছে এটা। যাক ভাই, এইভাবে কিন্তু আমার লোকগুলো যখন এখানে এইভাবে মিলামিশা ক্লাস করে, এটা তো খুব ভালো লাগার বিষয় ভাই। একটা জিনিস ভাই, দেখা যায় কি একজনের 3 বার করে ক্লাস, হ্যাঁ এটা তো 3 বারই হইতেছে। একবার সে প্র্যাকটিক্যাল বইসা, আর 2 বার হচ্ছে তার শুনা। একটা বিষয়, আমি তো অনেক স্টুডিও ঘুরছি দেখছি, কিন্তু এইভাবে এই যে সাউন্ডার মাস্টারম্যান ভাই আমাদের পাশে থাইকা বইসা আমাদের সাথে মিশা যেভাবে। আচ্ছা এটা বলেন, আমি কে লিগে সামনে থাকলে তোরা বস না, এটা ভাই আপনার অন্যরকম একটা ব্যাপার থাকে তখন ভাই। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, কোনো টেনশন নাই, সারা জীবন সাপোর্ট পাওয়া যাবে ইনশাল্লাহ।